আসন্ন মোহনবাগান ক্লাবের কর্মসমিতি নির্বাচিত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেই উপলক্ষে নির্বাচনের আগে সৃঞ্জয় বোস প্যানেল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল শনিবার। সল্টলেকের এসি ব্লক কমিউনিটি হলে ক্লাব সদস্যদের সামনে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হবে। এর আগে ক্লাবের ইতিহাসে কখনো এরকম নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেনি কোনো প্যানেল। আসন্ন নির্বাচনে প্রতিটি ক্লাব সদস্য যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে তা সুনিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। 14 দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তেহারে, যার মধ্যে অগ্রাধিকার পেয়েছে সদস্যদের সুবিধার্থের বিষয়টি। ক্লাবের নতুন মিউজিয়াম থেকে ডিজিটাল বিপ্লব সব কিছুই আছে এই নির্বাচনী ইস্তেহারে। চলুন একবার দেখে নেওয়া যাক এক এক করে সৃঞ্জয় বোস প্যানেলের নির্বাচনী ইস্তেহারে কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রথমেই ক্লাব সদস্যদের সুযোগ সুবিধা ও তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ক্লাবের প্রিয় সদস্যরা যাতে খোলামেলা পরিবেশে ও সব রকম কাঙ্ক্ষিত সুবিধা পায় তা নিশ্চিত করাই লক্ষ্য সৃঞ্জয় বোসদের। আর সেই জন্য ক্লাবের বর্তমান পরিকাঠামোয় উন্নয়ন আনাই হবে নতুন গঠিত কমিটির সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। মেম্বার গ্যালারি থেকে ক্যাফেটেরিয়া সব কিছু ঢেলে সাজানো হবে। দ্বিতীয় যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো প্রবীণ সদস্যদের জন্য আজীবন সদস্যপদ ফি মকুব করা। প্রবীণ সদস্য যারা 50 বছরের ঊর্ধ্বে তাদের বার্ষিক চাঁদা মকুব করা হবে। তৃতীয় বিষয়টি হলো পরিজনদের সদস্যপদ হস্তান্তর। ক্লাবের কোনো সদস্যের মৃত্যু হলে তার সদস্যপদ হস্তান্তর করা হবে তার পরিজনের হাতে। মোহনবাগান পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতেই নতুন কমিটির এই পরিকল্পনা। চতুর্থ যে প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে তা হলো ম্যাচ টিকিটের সুবন্দোবস্ত। সদস্যদের টিকিট পাওয়ার ব্যবস্থায় আধুনিকীকরণ আনার কথা ভাবছে নতুন কমিটি। পঞ্চম যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হলো ক্লাবের নতুন ক্যাম্পাস। বর্তমান ক্লাব প্রাঙ্গণ যেহেতু সেনা নিয়ন্ত্রিত, তাই নানাবিধ চাহিদা সত্ত্বেও অনেক ক্ষেত্রে বহু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এক্ষেত্রে নতুন কমিটি নতুন পথের সন্ধান করবে। ষষ্ঠ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হলো ক্লাবের ব্র্যান্ডিং এবং মার্কেটিং। আন্তর্জাতিক স্তরে ক্লাবের নাম যাতে আরও ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যই সর্বোত্তভাবে চেষ্টা করবে নতুন কমিটি। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সাহায্যে ক্লাবের মার্কেটিং ও ব্র্যান্ডিংকে ঢেলে সাজানো হবে। সপ্তম যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে তা হলো ডিজিটাল বিপ্লব। ক্লাবের সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মকে সক্রিয় করে ডিজিটাল দুনিয়াতে ক্লাবের ঐতিহ্য, সাফল্য ও বর্তমানের খুঁটিনাটি তুলে ধরা হবে। এছাড়াও ক্লাবের টেনিস কার্নিভালের পুনরুজ্জীবন, লয়্যাল্টি প্রোগ্রাম, প্রাক্তনীদের অংশগ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে নির্বাচনী ইস্তেহারে। ক্লাবের নতুন মিউজিয়াম গড়ে তোলাই হবে নতুন কমিটির লক্ষ্য। পাশাপাশি থাকবে মার্চেন্ডাইজ স্টোর। শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ক্লাব কর্মীদের বেতন কাঠামো এবং প্রভিডেন্ট ফান্ড। সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ও গোটা রাজ্যের বেতন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখেই কর্মীদের বর্তমান বেতন কাঠামো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।